টিফিন এইভাবে এই রকম করে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই খুবই আনন্দের সাথে খাবে। আর স্কুলের টিফিনে দিলে আগ্রহের সাথে আপনাদের বাচ্চা খাবে। এটি খুব হেলদিযুক্ত টিফিন, কিন্তু এতে রয়েছে ভিটামিন, প্রোটিন, ফ্যাট ইত্যাদি। হ্যালো বন্ধুরা, আমি রুকসানা আপনাদের সামনে এই জবরদস্ত রেসিপিটি নিয়ে হাজির হলাম। এর নাম হলো চিকেন এগ মশালা পিৎজা। এই টিফিনটি তৈরি করার জন্য আমি নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে, নিয়েছি 3 পিস চিকেন, পেঁয়াজ, গোটা রসুন কয়েকটা, এছাড়াও পরিমাণ মতো লবণ, ধনেপাতা, শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর নিয়েছি আটা আমি আগে থেকে অর্থাৎ 2 মিনিট আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্য। আর নিয়েছি 3টে ডিম। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি, চিকেনও লবণ, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজও ভেজে নিয়েছি, লঙ্কাও ভেজে নিয়েছি। যেভাবে আমরা আলুর ভর্তা করে থাকি ঠিক সেইভাবেই হাতের সাহায্যে সমস্ত উপকরণ এক এক করে মেখে নেব। লক্ষ্য রাখতে হবে চিকেনে যেন হাড় না থাকে, কেবল মাংস যেন থাকে। ভর্তা তো রেডি হয়ে গেল। এরপর 3টা ডিম ফাটিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নেব। স্কুলের টিফিন কিংবা হঠাৎ কোনো অতিথি বাড়িতে পৌঁছালে এই টিফিনটা আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই করতে পারি, তাই না? এরপরে আমি বেলন পাটায় আটার ডো নিয়ে রুটি তৈরি করে নেব। এরপর আমি বেলন পাটায় আটার ডো নিয়ে রুটি তৈরি করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই মেখে রাখা আলুর ভর্তা। তবে পরিমাণ মতোই দেব বন্ধুরা, যতটুকু এই রুটিতে কুলায়। এরপর 2 দিক থেকে ফোল্ড করে হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করার পরে 2 দিক থেকে মুখটা মুড়ে নেব। মুখ মুড়ে নিয়েছি, এরপর হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি আস্তে আস্তে। দেখুন, ছুরি দিয়ে ত্রিকোণ আকার করে কেটে নেব। কি সুন্দর লাগছে দেখুন, ভালো লাগছে না? দেখুন, ঝটপট রেসিপিটি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অন করে কড়াটি বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম। এরপর এই যে ফেটানো ডিম রেখেছি, এর মধ্যে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালোভাবে ডুবিয়ে নেব, নিয়ে গরম তেলের সাথে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা, এই অতি সহজ মজাদার রেসিপিটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে ঝটপট জানান। অবশেষে বলবো বন্ধু, আপনাকেই উদ্দেশ্য করে বলছি, আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? আমিও জানবো কোথায় কোথায় আমার ভিডিওটি ফেসবুক পৌঁছালো। বন্ধুরা, আমার কন্টেন্টগুলো যদি আপনাদের বিন্দুমাত্রও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ও ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ জানাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।